আজ থেকে ৪০০ বছর পূর্বে যখন বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের গোড়াপত্তন শুরু হয়, তখন এই যে কুয়ালালামপুর শহর, জাঁকজমকপূর্ণ শহর, তখন এই পুরো শহরটাই মূলত ঘন জঙ্গলে আবৃত ছিল। হ্যালো বন্ধুরা, কি খবর সবার? এখন আমি রয়েছি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর শহরে। আজ থেকে ৪০০ বছর পূর্বে যখন বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের গোড়াপত্তন শুরু হয়, তখন এই যে কুয়ালালামপুর শহর, জাঁকজমকপূর্ণ শহর, তখন এই পুরো শহরটাই মূলত ঘন জঙ্গলে আবৃত ছিল। ইতিহাস থেকে যতটুকু জানা যায়, 1857 সালের দিকে একদল চীনা ভাগ্যান্বেষী দল এই কুয়ালালামপুর জঙ্গল ঢাকা শহরে, তখন অবশ্য শহর ছিল না, সেই জঙ্গলাপূর্ণ এলাকায় এসে উপস্থিত হয়। ততদিন অবশ্য মালয়েশিয়াও এশিয়ার অন্যান্য বিভিন্ন দেশের মতো ব্রিটিশরা কলোনি স্থাপন করে ফেলেছে। তাদের কাছ থেকে অনুমতি নিয়ে এখানেই মূলত সেই চীনা দলটি একটি শহর স্থাপনের উদ্যোগ নেয়। এরপর বলা যায় মোটামুটি গত ১৫০ বছরে আজকের এই কুয়ালালামপুর শহরের অবস্থান। দক্ষিণ এশিয়ার অন্যতম যত ভবনগুলো রয়েছে, মানে যত সুউচ্চ ভবনগুলো রয়েছে, তার প্রায় অধিকাংশই রয়েছে কুয়ালালামপুর শহরে। এক কথা বলা যায় কুয়ালালামপুর শহরটি হলো সুউচ্চ ভবনের শহর। এখানে আপনি ঘর থেকে বের হলেই দেখতে পাবেন আকাশচুম্বী শত শত ভবন মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে। কুয়ালালামপুর শহর বললে সবার চোখের সামনে ভেসে ওঠে পেট্রোনাস টুইন টাওয়ারের চিত্র, কিন্তু খুব দ্রুতই আমার পেছনে যে টাওয়ারটি দেখা যাচ্ছে, মার্দিকা 118 টাওয়ার, এটি মালয়েশিয়ার আইকনিক টাওয়ার হতে চলছে। 118 তলায় ভবনটি উদ্বোধন হলে এটি হবে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ভবন। দুবাইয়ের বুর্জ আল খলিফার পরে দ্বিতীয় অবস্থানে চলে যাচ্ছে মালয়েশিয়ার কুয়ালালামপুর শহরের মার্দিকা 118 এই টাওয়ারটি। একটি সমীক্ষায় দেখা গেছে মালয়েশিয়ার যারা বাসিন্দা তাদের প্রায় 94% মানুষেরই ব্যক্তিগত গাড়ি রয়েছে, মানে পার্সোনাল কার যেটাকে বলে। ঢাকা শহরে সেটা অনেকটা উচ্চবিলাসী মনে হলেও মালয়েশিয়ার ক্ষেত্রে সেটা কিন্তু খুবই সাধারণ একটি বিষয়। এখানে বিশ্ববিখ্যাত যতগুলো গাড়ির ব্র্যান্ড রয়েছে, অডি থেকে শুরু করে মার্সিডিজ বেঞ্জ কিংবা বিএমডাব্লিউ থেকে শুরু করে সব ধরনের গাড়ি এখানকার রাস্তাগুলোতে হরহামেশাই দেখা যায়। মালয়েশিয়ার নিজস্ব একটি গাড়ির ব্র্যান্ডও রয়েছে, নামটি হলো প্রোটন। প্রোটন গাড়িও মোটামুটি দক্ষিণ এশিয়ার ভিতরে বেশ জনপ্রিয়তা লাভ করেছে। পাবলিক ট্রান্সপোর্ট বা গণপরিবহনেও কুয়ালালামপুর শহরের জুরি মেলা ভার। এখানে প্রায় 100% ব্যক্তিগত গাড়ি থাকার পরেও পাবলিক ট্রান্সপোর্ট বা গণপরিবহনে অনেকটাই এগিয়ে গেছে। বিশেষ করে মেট্রো রেল বা মনোরেলে এখানকার যে নেটওয়ার্ক বিস্তৃত রয়েছে তা অনেক শহরেই নেই। যাদের ব্যক্তিগত গাড়ি নেই তাদের জন্য সবসময় এখানে পাবলিক ট্রান্সপোর্ট রয়েছে। মেট্রো রেল বা মনোরেলের পাশাপাশি এখানে হরহামেশাই চোখে পড়বে পাবলিক বাস, যেখানে খুব অল্প পরিমাণ টাকা দিয়ে যে কোনো জায়গায়, শহরের যে কোনো জায়গাতেই ভ্রমণ করা যায়। সাধারণত কুয়ালালামপুর শহরের যে শিক্ষার্থী কিংবা বিভিন্ন দেশের প্রবাসী শ্রমিকরা রয়েছে, তারা এখানকার যে পাবলিক ট্রান্সপোর্টগুলো রয়েছে, বিশেষ করে মনোরেল, মেট্রো রেল কিংবা এলআরটি, এমআরটি যে সার্ভিসগুলো রয়েছে, কিংবা র্যাপিড বাস সার্ভিস, অর্থাৎ শহরের মধ্যে যে পাবলিক ট্রান্সপোর্টগুলো বাস রয়েছে সেগুলো এখানকার ব্যবহার করে থাকেন। খুবই কম মূল্যে, মাঝে মধ্যে অবশ্য বিনামূল্যেও এখানকার যারা যাত্রী রয়েছে তাদেরকে ভ্রমণের সুযোগ দেয় মালয়েশিয়ার যে কর্তৃপক্ষ রয়েছে। অনেকে হয়তো পার্ক ভেবে ভুল করতে পারেন, এটি আসলে কোনো পার্ক না, রাস্তার পাশে ফুটপাত। সাধারণ মানুষের চলাচলের জন্যই এই ফুটপাতটি তৈরি করা হয়েছে। আমাদের শহরে হয়তো, বিশেষ করে ঢাকা শহরে, এ ধরনের ফুটপাত খুব বেশি লক্ষ্য করা যায় না, বলা যায় হয়তো দেখাই যায় না। দেখুন কত সুন্দর গাছ লাগানো হয়েছে, পাশেই রেল লাইন এবং তার নিরাপত্তার ব্যবস্থা এখানে রয়েছে, এবং দুপাশে গাছ লাগিয়ে সুন্দর পথচারীদের হাঁটার ব্যবস্থা করা হয়েছে। আর আমরা কি করছি, আমরা পুরো শহর থেকে গাছ কেটে একটি কংক্রিটের শহর তৈরি করার চেষ্টা করি।